আমি সিদ্ধান্ত নিয়েছি কিছুদিনের মধ্যেই গুলশানের নতুন ফ্ল্যাটে উঠে যাব। গুলশানে ফ্ল্যাট? তুই নতুন ফ্ল্যাট কিনেছিস? তোমাকে বলা হয়নি মা। আর এই বাসাটার স্পেস অনেক ছোট, থাকতে অনেক সমস্যা হয়। নতুন বাড়িতে এই সমস্যা নেই। এতদিনের স্মৃতি, এই বাসা থেকে সবাই চলে যাব? তুমি এসব কি বলো মা? বিজনেসের কাজে অনেক লোকের সাথে ওঠা বসা করা লাগে, এ বাসায় থাকলে স্ট্যাটাস মেনটেন করা যাবে না। তোর বাবা অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছিল। তোর শৈশব কৈশোর এই বাড়িতে কেটেছে। এক কাজ কর, তুই বৌমাকে নিয়ে নতুন ফ্ল্যাটে চলে যা, আমি এই বাড়িটায় থাকি। আমি এই বাসাটা বিক্রি করে দিয়েছি। নতুন মালিক 1 সপ্তাহের মধ্যে বাসাটা খালি করে দিতে বলেছে। তুমি চাইলেও তো আর এই বাসায় থাকতে পারবে না। তুই বাড়ি বিক্রি করে দিয়েছিস? কই, আমাকে তো কিছুই বললি না। ব্যস্ততার কারণে তোমাকে বলা হয়নি। মা, এই নাও। তোর নতুন ফ্ল্যাটে আমার মানায় নিতে অনেক কষ্ট হবে। কিন্তু তুমি তো আমাদের সাথে গুলশানের ফ্ল্যাটে যাচ্ছ না মা? ঠিক বুঝলাম না। তুমি আবার মন খারাপ করো না মা। আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। এসব তুই কি বলছিস বাবা? আমি এই বয়সে বৃদ্ধাশ্রমে থাকবো? তুমি এত ভয় পাচ্ছ কেন? এখন অনেক ভালো ভালো বৃদ্ধাশ্রম আছে, তুমি সেখানে আরামাসেই থাকবে। তাছাড়া আমরা দুজন তোমাকে মাঝে মাঝে দেখতে আসবো, তোমার কোনো সমস্যা হবে না। আমি কি তোদের উপরে বোঝা হয়ে গেছি? আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ।